আল্লাহ পাক আমার পয়গম্বরকে সম্মান দিতে যায় কোন জায়গায় শুধুমাত্র মুহাম্মদ বলেন নাই। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এখানে আল্লাহ পাক রাসূল লাগাইলেন। অন্য আয়াতে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহু আকবার। আল্লাহ এখানে আল্লাহ পাক আমার পয়গম্বরের দুইটা পরিচয় তুলে ধরলেন। এক নাম্বার পরিচয় হলো আল্লাহ পাক ডাক দিয়া বলেন মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়। মুহাম্মদের এক নাম্বার পরিচয় ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর পয়গম্বর রাসূল। দুই নাম্বার পরিচয় ওয়া খাতামান নবিয়্যিন, এই জমিনের মধ্যে আমি আমার পয়গম্বরকে শেষ পয়গম্বর হিসেবে প্রেরণ করলাম। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসার সম্ভাবনা আছে নাকি জোরে বলেন তো? এরপরেও বাংলাদেশে গোলাম আহমদ কাদিয়ানির দোসররা আছে না নাই? জবানটা খুলে বলেন তো আমার নবীর পরে কোন নবী আসবে? সম্ভাবনা আছে। যারা আমার নবীর খাতমে নবুয়ত মানে না তারা কি ঈমানদার না বেঈমান? এ মুসলমান, গোলাম আহমদ কাদিয়ানি না মুসলমান না কাফের? আরো যারা বলেন মুসলমান না কাফের? যারা নবীকে জোশ নবী মানে না তারা মুসলমান না কাফের? এই জন্য আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই গোলাম আহমদ কাদিয়ানি আর কাদিয়ানির দোসরেরা নিঃসন্দেহে মুসলমান হতে পারে না। তারা কি কাফের? কাফের। জবান খুলে কাফের কাফের। কাদিয়ানি কাফের। কেন কাফের বুঝছেন তো? কেন কাফের বুঝছেন তো? শেষ নবীর আখিরি নবুয়তি যারা মানে না তারা কি হবে? শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে। কি হবে? শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? আমার নবী বলেন আমার উদাহরণটা এমন একটা দেয়ালের মতো, যেই দেয়ালের মধ্যে সব ইট লাগানো, একটা ইট বাকি। আমি পয়গম্বর হলাম সেই ইট। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে আমাকে প্রেরণ করার মাধ্যমে নবুয়তের ইটের দেয়ালটাকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছে। আল্লাহ নবী এটাও বলে গেছেন আমার পরে যদি কোন নবী আসতো, আমার পরের নবীটাই হইতো আমার সাহাবী ওমর। এই দেশে মুসলমানেরা উত্তরবঙ্গে বলেন অনেক সাইডে বলেন মুসলমানদের দারিদ্রতাটাকে পুঁজি করে একদল কাদিয়ানির দোসরেরা টাকা দিয়া মুমিনের ঈমানটাকে নষ্ট করে দিচ্ছে। এই খেয়ালটা অন্তরে বদ্ধমূল রাখবেন। নবী শেষ নবী, আর কোন নবী কিয়ামত পর্যন্ত আসার সম্ভাবনা। আমার আল্লাহ পাক কত সম্মান দান করলেন, যার কারণে কোরআনে সব জায়গায় যেখানেই মুহাম্মদ সেখানেই রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উম্মত হওয়ার কারণে আপনাকেও আমাকেও আল্লাহ পাক সম্মান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য কিতাবগুলোতে অন্যান্য উম্মতদেরকে কখনো কখনো মিসকিন বলে সম্বোধন করেন, কিন্তু আল্লাহ পাক আপনার মতো আমার মতো নালায়েক নাখান্দা বান্দাদেরকে শুধুমাত্র রাসূলের উম্মত হওয়ার কারণে কোরআনের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন মুমিন বলে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল। যদিও এই মুমিনেরা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়েও না। আল্লাহ পাক বলেছে মুমিনের দল, যদিও মুমিনেরা ঘুষ খায়। আল্লাহ বলেছে মুমিনের দল, যদিও মুমিনেরা সুদের কারবারি করে, আছে না নাই? আল্লাহ পাক বলেছে মুমিনের দল, যদিও মুমিনেরা রাসূলের সুন্নাত মানে না। আল্লাহ পাক বলেছে মুমিনের দল, যদিও মুমিনের যুবক ভাইয়েরা নামাজের কথা বললে বলে প্যান্টের মধ্যে সমস্যা। আল্লাহ পাক বলেছে হে মুমিনের দল,
কিন্তু এই যুবকেরা মাথার চুল রাখে ইহুদি আর নাসারাদের মতো, চতুর্দিকে টাক্কু, উপর দিকে চোখা। দেখেন তাকায় আশেপাশে, অভাব নাই। আল্লাহ জানে কার মতো চুল রাখে আর কেন রাখে, এটা আল্লাহ জানে। একটা ভদ্র মানুষকে জিজ্ঞাসা করে দেখবেন, ভাই কেমন দেখায়? এটা বান্দরের মতো লাগে, ঠিক না? ওর দিলে বলে এটা কি বলেন তো? এইদিকে যে টাক্কু রাখলো আর এদিকে যে চোখা দিল, মনে হয় স্মৃতিসৌধ উঠছে ওর কপালে। আর চুলের কালার, ওরে সুবহানাল্লাহ, কখনো নীল, কখনো গোলাপি, কখনো ময়ূরের পাংখার মতো, কখনো বা ঘোড়ার লেজের কালার। নাই প্যান্টের অবস্থা এমন দেখেন, আল্লাহ পাক যাদেরকে মুমিন বলে তাদের প্যান্টের দিকে তাকাবেন, হাঁটুর মধ্যে ছিঁড়া, রানের মধ্যে ছিঁড়া, পিছন সাইডেও ছিঁড়া। আপনাদের বাঁকুড়ায় কম কম। গ্রামের মহিলা গ্রামে গেছে, পুরুষ তো গ্রামের মহিলা কয়, আহারে বাজান কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করছো? এই বয় বয় বয়, একটু পানি টানি দিই, বেড়ে দিই, বুম কি বলে মুভ দেই, হেই দেই, সেই দেই, টাইগার বাম দেই। বেচারা কয়, কাকি কি কন এগুলো? কে কইছে অ্যাক্সিডেন্ট করছে? কয় যে প্যান্ট ছিঁড়া। কয় ইন্নারি লেডিস, এটা কি অ্যাক্সিডেন্ট করছি? তা কি? হার এটা তো স্টাইল, এটা তো মার্কেট থেকে 3000 টাকা দিয়ে কিনছি। কাকি কয় ইন্নালিল্লাহ, এই ছিঁড়া প্যান্ট 3000 টাকা? এটা ছিঁড়া না, এটা স্টাইল। তাহলে আমার কুত্তা তোরছে বড় স্টাইলিশ। তুই কিছু পড়ছস? ও তো কিচ্ছু পড়ে না, লেভেল পজিশন। উলঙ্গপনা কখনো আধুনিকতা হতে পারে না। উলঙ্গপনা যারা আধুনিকতা মনে করে, ওরা গরু ছাগলের চাইতেও খারাপ। এই কথা আমি বলি নাই, আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, সব কুকুরের মতো, সব হায়াওয়ানের মতো। কথা কয় না? বললেন কে? সব হায়াওয়ানের মতো, সব কুকুরের মতো। উলাইকা কাল আনআম। আপনারা কইবেন এটা আবার কেমন কথা? কুকুরের মতো মানুষ হয় কেমনে হয়? আল্লাহ বলেন, বাল হুম আদাল, না না, কুকুরের চাইতেও। জোরে বলেন। একটা মানুষ কুকুরের মতো বা হয় কেমনে, আবার তার চেয়ে খারাপও বা হয় কেমনে? আচ্ছা বলেন দেখি, রাসূলের সুন্নাত মানা আপনার উপরে ফরজ, আপনার জন্য জরুরি নাকি কুকুরের জন্য? নামাজটা আমার উপরে ফরজ না কুকুরের উপরে? আমার উপরে, মুসলমানের উপরে। এখন যেই মুসলমান নামাজ পড়ে না, কুকুরেরও নামাজ নাই। কথা কয় না? মুসলমান রোজা রাখে না, কুকুরের রোজা নাই। মুসলমান হজ করে না, কুকুরেরও হজ নাই। মুসলমানের যাকাতের কথা বললে কয় চান্দা নিতে আইছে হুজুরে। এ মুসলমান হয়ে নামাজ পড়ে না, কুকুরেও নামাজ নাই। মুসলমান যাকাত দেয় না, কুকুরেরও যাকাত নাই। মুসলমান রোজা রাখে না, কুকুরের রোজা নাই। আল্লাহ বলে, তুই নামাজ পড়স না, কুকুরও নামাজ পড়ে না, সুতরাং তোর মধ্যে কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান্ডা। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। থাকতে পারে কি পারে না? পকেট সাবধান, পকেট। খালি হাত করে বয়ান শুনেন না, মাঝে মাঝে পকেটে হাত দিয়ে, নাহলে দেখবেন শখের মোবাইল শেষ, রাতের ফেসবুকের আমল শেষ। কথা ঠিক কিনা? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, উলাইকা কাল আনআম, এরা সব হলো কুকুরের মতো, জানোয়ারের মতো, হায়াওয়ানের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথা বলেন সত্য না মিথ্যা? বালহুম আদল, বরং কুকুরের চাইতেও খারাপ। অর্থাৎ কুকুরের চেয়ে একটা মানুষ খারাপ কেমনে হয় বলেন তো? এই সমাজের মধ্যে যত গুনাহের কাজ আছে মানুষ করে না কুকুর করে?
চান্দাবাজি মানুষ করে না কুকুর করে? আল্লাহ বলেন যেই কাজটা মানুষ করে না, যেই কাজটা কুকুর পর্যন্ত করে না, সুদ ঘুষ চান্দাবাজি দুর্নীতি চুরি চালানি সন্ত্রাসী বোমাবাজি এগুলো তো কোনো পশু পাখিও করে না, তুমি মানুষ হয়ে করার কারণে তুমি কুকুরের চাইতেও অধম। এ ভাইরা আমার, এই কারণে খুব বুঝবেন আল্লাহ পাক আপনাকে আমাকে শুধুমাত্র নবীর উম্মত হওয়ার কারণে মুমিন বলেছেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক এত মর্যাদা দিলেন, সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, নবীরা দুনিয়াতে যতদিন ছিল উম্মত ততদিন নবীও নাই উম্মত নাই। আর আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসার আগেও ছিল উম্মত। নবী জমিন থেকে বিদায় হয়ে গেছে, 1400 বছর পার হয়ে গেল, এখনো উম্মত আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? তার মানে সম্মানটা বেশি না কম?